আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে একটি ইন্টারেস্টিং তথ্য শেয়ার করব, যেটা জানলে আপনি অবশ্যই অবাক হবেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রায় 13 থেকে 14টি বিশ্বমানের গল্ফ মাঠ এবং গল্ফ ক্লাব রয়েছে। তো আপনারা অবশ্যই গল্ফ খেলা চেনেন। এটা বিশ্বের অন্যতম রাজকীয় এবং সফিস্টিকেটেড একটা খেলা, যেটার জন্য বৃহৎ আকৃতির মাঠ প্রয়োজন। তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 13 থেকে 14টি উন্নত মানের গল্ফ মাঠ এবং গল্ফ ক্লাব রয়েছে, যেখানে আপনিও এই গল্ফ ক্লাবের সদস্য হয়ে সেনাবাহিনীর অফিসারদের সাথে আপনি গল্ফ খেলা করতে পারবেন। আর বাংলাদেশ সেনাবাহিনী গল্ফ খেলা পরিচালনার জন্য একটি সংস্থা নিয়ন্ত্রণ করে, সেটার নাম হলো বাংলাদেশ গল্ফ ফেডারেশন, যেটার প্রেসিডেন্ট হলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর বাংলাদেশ গল্ফ ফেডারেশন এর কাজ হলো বাংলাদেশের যে গল্ফ খেলা এটা পরিচালনা করা, এক কথায় এটা হলো গভর্নিং বডি। তো এখানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাই এই গল্ফ ফেডারেশন পরিচালনা করে থাকে। বাংলাদেশ গল্ফ ফেডারেশনের অধীনে প্রায় 15টির মতো গল্ফ মাঠ এবং গল্ফ ক্লাব রয়েছে, যা 13টি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। তো চলুন এখন আমরা দেখে নিই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কি কি গল্ফ ক্লাব এবং গল্ফ খেলার মাঠ রয়েছে। তো বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা ক্যান্টনমেন্টেই 2টি গল্ফ ক্লাব রয়েছে। একটি হলো আর্মি গল্ফ ক্লাব, আরেকটি হলো কুর্মিটলা গল্ফ ক্লাব। এখানে গল্ফ খেলার প্রশিক্ষণ দেয়া থেকে শুরু করে গল্ফ খেলা বা বিভিন্ন গল্ফ টুর্নামেন্ট এখানে আয়োজিত হয়। পরবর্তীতে রয়েছে ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, যেটা বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামে অবস্থিত। পরবর্তীতে বগুড়া গল্ফ ক্লাব, যেটা বগুড়া ক্যান্টনমেন্টে অবস্থিত। পরবর্তীতে চেঙ্গি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, যেটা খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে অবস্থিত। পরবর্তীতে কক্সেস বাজার গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, যেটা চট্টগ্রামের কক্সেস বাজারে অবস্থিত। পরবর্তীতে ঘাটাইল গল্ফ ক্লাব, যেটা টাঙ্গাইল ক্যান্টনমেন্টে অবস্থিত। যশোর গল্ফ ক্লাব, যেটা যশোর ক্যান্টনমেন্টে অবস্থিত। ময়নামতি গল্ফ ক্লাব, যেটা কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত। পরবর্তীতে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি গল্ফ ক্লাব বা বিওএফ গল্ফ ক্লাব, যেটা গাজীপুর ক্যান্টনমেন্টে অবস্থিত। রংপুর গল্ফ ক্লাব, যেটা রংপুর ক্যান্টনমেন্টে অবস্থিত। সাভার গল্ফ ক্লাব, যেটা সাভার ক্যান্টনমেন্টে অবস্থিত। এবং সর্বশেষ শাহিন গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, যেটা চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। তো দর্শক মণ্ডলী, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই 13টি বিশ্বমানের গল্ফ ক্লাব এবং গল্ফ খেলার মাঠ রয়েছে, যেখানে আপনি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও গল্ফ খেলা করতে পারবেন। কিন্তু এজন্য আপনাকে এই গল্ফ ক্লাবের সদস্য হতে হবে। এই গল্ফ ক্লাবের সদস্য হয়ে আপনি সেনাবাহিনী অথবা সামরিক বাহিনীর যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেই গল্ফ খেলা বা গল্ফ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। এ সকল গল্ফ ক্লাবের মেম্বার হতে গেলে অনেক শর্ত পূরণ করতে হয়। তো এই কি কি শর্ত দরকার হয় সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা পড়ে দেখতে পারবেন। আপনিও সে সকল শর্ত পূরণ করে এই গল্ফ ক্লাবের মেম্বার হতে পারবেন এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনিও গল্ফ খেলা করতে পারবেন।